আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে, আজরাইল রে, আরে রূহ বাইরা, তো কষ্ট আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আসে? বলে, আল্লাহ আমরা তিনজন আছি। কয় যাও, চলে যাও। কোথায় চলে যাই? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে, আছে কয়জন? বলে, আল্লাহ আমরা দুইজন, আর আপনি আছেন। বলে, যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো, আর কে আছে? বলে, এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলে, আজরাইল এখন কি আছে গো? কি কে কে জিন্দা? বলে, মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার। প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। কয়, তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রূহটারে আস্তে আস্তে ধরবে। এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরকম্প উঠে যাবে। একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে পারবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না। আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রূহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রূহটা ধরে মওলার কাছে শুবে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ ধরে বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায়, রে আমি পাপী অপরাধী, মনে তোমার দয়া চাই। তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন,
অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহ দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আরো জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। শুনলাম আমবাগিচে না কোথায় এই বাগান রে, এখানে বড় বন আছে। বাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা যায় তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনার মধ্যে জড়িত, গুনাহ আসেনি? কথা কয় না? যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে ডাক দে, বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজর নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু বলো।
আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক, আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে না। আদম নবী কান্দে রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর, 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন রব্বানা জালামনা, আমার সঙ্গে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। আমার কোন দিন জানি দিবে মৌলাডা, আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায়। আমার আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায়। ও গো দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান। বলেন দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান। আমি পাপী আর জোরে বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসিনি? কোথায় নাকি আইসিনি? কেউ ফিরে আইছে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনা, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে, আল্লাহ
আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখির নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কুরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন, হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কন। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা, আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় 2 দিন আগে 2 দিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিল মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে
ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কি না? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুনালাম। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বাবা কালো হাবশি বেলাল
ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা হায় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কদো তোমরা দিদার চেয়ে কদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, ইমানদারের মৃত্যু, দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, সাধারণ মৃত্যু বরণ করেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরে পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলাইয়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন না সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম,
কত মানুষের গোসল করাইলেন, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কাঁদে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান শুনে না, আমার বাজানেরা শুনে না। এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে। আমি সব কিছু, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছ, মন্ত্রী হইছ, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছ, মেম্বার হইছ, বাড়ির গাড়ির মালিক হইছ, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে। জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা চাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা চাই হয় সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসা
ভালোবাসার প্রেমের মালা গলায় নেই, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য, উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস হবা, কামিয়াব হবা। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কবরের ভয়ে চিন্তা, জাহান্নামের ভয়। ও বন্ধু শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি। এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এরে আল্লাহ ডাকতে বলে জিবরিল দূরে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব। এ বন্ধু শোনো নাও, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ করে। একমাত্র ইমানদার, ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদার।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুটা সেমনি বাইর করেছে, আপনার কাসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় নাই। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বলাটা এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তারই বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়? পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু অধিক টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তালা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে? আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? যায় হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না?
প্রতিটা মাকলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন কয়, আল্লাহ আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার। মুসলমান 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি। মৌলার কাছে চায় দেখেন মৌলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে, আজরাইল রে, আরে রূহ বাইরা, তো কষ্ট আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা 3 জন আসি। কয়ে যাও, চলে যাও। কোথায় চলে যাই? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আসেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে। মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আসে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলে, আজরাইল এখন কি আসে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার। প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে? কয় হ্যাঁ। তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রূহটারে আস্তে আস্তে ধরবে। এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরকম্প উঠে যাবে একটা চিৎকার মারিয়া। আজরাইল ডাকতে পারবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রূহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রূহটা ধরে মওলার কাছে শুবে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও?
আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়, সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো কবর। খালি মৃত্যুর মধ্যে পড়ে থাকলে চলবে না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাপন করা হয়, এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায়, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান, একটু দিলের কান্ডা লাগায় শুনবেন ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো 2 নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা আমরা মুসলমান, শুনে নেন, উনি এসে বান্দার জাগাইবে, ও বান্দা ওঠো, ডাক দে বলবে, কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব, ওঠো। ডাক দে উঠাইবে, বান্দারে ওঠো। ও বান্দা উঠে পড়বে, বলবে, বান্দা আমার নাম নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে 2জন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মুনকার নেকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হে ভাই, ডাক দে বল, বান্দা ওঠো। 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাক দে বল, বান্দা এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিবে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকির করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দিকে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না, এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে, আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বল, বান্দারে কলম নাও, এইটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার। কোন কলমটা? কথা কয় না কেন? এই জোরে কয় না কেন? এই শাহাদাত আঙ্গুলটা হলো কলম। মাইকি কেন কেন করে ভাই?
শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে আমি কলম পালাম, এখন আমি কালি পাবো কই? বলবে কালি হলো তোমার দুগালের এই মধ্য। মুসলমান তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে তারি খাস না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে বকা কথা বলিস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না। বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি, আর শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই। ভালো করে বুঝবেন বাবা, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দেওয়া খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ। লেখা শুরু হয়ে যাবে বান্দার আমলনামাটা। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরাইয়া দিবে, বান্দা লেখো, এবার লেখো। বান্দা তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম, ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা সঙ্গে আনন্দ করলাম, বর্ডার গার্ডে কত লেডিসের লঙ্গে কথা বললাম। এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে। বেগানা মহিলা নিয়ে কথা বলছো, সিনেমা দেখছো, কত না অন্যায় কাজ করছো, কোথায় কোন মেয়ে নিয়ে রিসুডে দিছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছো, কোথায় কোন অন্যায় কাজ করেছো, কোথায় গান বাজনা শুনেছো, সব কিছু তোমার আমলনামাটা হাতের মধ্যে যখন ধরে দেবে রে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে আমি এগুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। ক্যামেরা টান দিবে আজকে ভিডিও যেমন হয়। দেখেন আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয়ে আমি কই নাই, আবার মিডিয়া সেটা ধরায়া দেয়। দেখা যায় এক মুখে 2 কথা আছে। অনেক বক্তা আছে আমি এটা কই নাই, এটা আল্লাহর কসম আমি কথা কই নাই। এখন দেখে মিডিয়ারা টান দিয়ে আবার ধরায়া দিছে। লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা।